গরমের অজুহাতে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজি কেজিতে বেড়েছে অন্তত 10 টাকা করে। চড়া রসুন, পেঁয়াজ আর আলুর দরও। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি সাধারণ মানুষের। রাজধানীর বাজারগুলোতে যেন থামছেই না নিত্যপণ্যের ঊর্ধ্বগতির দৌড়। গলাকাটা দামের কারণে চাহিদা অনুযায়ী পণ্য না কিনেই ফিরতে হচ্ছে ঘরে। গরমে কমেছে উৎপাদন, দেখা দিয়েছে সরবরাহ সংকট। এমন অজুহাতে আরেক দফা বাড়ানো হয়েছে সবজির দর। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে অন্তত 10 টাকা করে। কেজিতে 20 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়, 30 টাকা বেড়েছে পেঁপের দাম। আর বেগুন, করলা বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। রোদ্রের কারণে মানুষ গাছের থেকে ছিঁড়তে পারতেছে না, তার জন্য দাম বেশি। গাছে ফল হইতেছে কম, এই জন্য আগে যেটা একটু বেশি কিনতাম এখন একটু কম খাইতে হচ্ছে, অবস্থা আর কি। কিন্তু খাইতে তো হবে। আপনি নিলে নেবেন, না নিলে নাই, আনসার এক। আমরা তো অসহায়, নিতে হবে। বাজারে নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দামে সরকারের নজরদারির অভাবকে দুষছেন সাধারণ ক্রেতা। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর দাবিও তাদের। যখন আপনি বাজারের মূল্য এবং বাজার কাঠামোটাকে যখন ঠিক করবেন, তাহলে দ্রব্যমূল্য অটোমেটিকলি কিন্তু তার নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ আমাদের দেশের মানে অনেক সংস্থা আছে, কিন্তু ওই বাজার কাঠামোটাতে হাত দিচ্ছে না। কৃষকরা ঠিকমতো দাম পাচ্ছে না। ওখানে কম দামে আনছে, এখানে যারা ফোড়ে বা দালাল এরা দাম বাড়াচ্ছে। এই দাম বাড়ানোর কন্ট্রোলার হচ্ছে সরকার, যিনি কোনো কন্ট্রোলই করছেন না কোনোভাবেই। দাম বাড়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে মশলা জাতীয় পণ্য রসুন। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়েছে রসুনের দাম। অন্যদিকে বাড়তি পেঁয়াজ ও আলুর দরও। সিজনকালে 1 কেজি আলুর দাম ছিল 25-30 টাকা, সর্বোচ্চ 30 টাকা ছিল, সেটা কিনতেছি 55 টাকা, মানে 1 কেজি আলুতে 25 টাকা বেশি। রসুন 1 কেজি দাম বাড়ছে প্রায় 20 টাকা, আলুর দাম বাড়ছে কেজিতে প্রায় হচ্ছে 3 টাকা, আর পেঁয়াজের দাম বাড়ছে প্রায় 12 টাকা। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও কেজিতে 380 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।